ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদাররা, তোমাদের সংসারের দায়িত্ব আমি আল্লাহ একজনের কাছে দিয়েছি। সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পুরুষের কাছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাছে সেই দায়িত্বটা দিয়েছেন। একটা সংসারের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষের কাছে দিয়েছেন। ওই পুরুষ না আবার সুন্দর করে তার সংসারটা, তার ফ্যামিলিটা সাজাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা ফ্যামিলি, একটা সংসারের দায়িত্ব আমি আল্লাহ পুরুষের কাছে দিয়ে দিলাম। সুতরাং ওই পুরুষটা সুন্দরভাবে তার ফ্যামিলিটাকে সাজাইবে, ফ্যামিলিটাকে সুন্দর করবে। আর বর্তমান জামানায় দেখা যায় ওই পুরুষের দায়িত্বটা পুরুষ দিয়া দিছে ম্যাডামের কাছে, আছে না না? ম্যাডামের কাছে দায়িত্ব দিয়েছে। ম্যাডাম সুবিধাবাদ জিন্দাবাদ, যেমনে মন তেমনি চালাইতেছে, পুরুষে কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু না, আল্লাহ তাআলা দায়িত্ব মহিলার কাছে দেন নাই, পুরুষের কাছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে ওই পুরুষকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার পুরুষ, তোমার কাছে আমি আল্লাহ ওই সংসারের দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্ব পালন করেছো কিনা? যদি পুরুষ সত্যিকারের সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে। আর না হয় জবাব দিতে পারবে না, কিয়ামতের ময়দানে তাকাইয়া থাকবে। একটা মহিলার দায়িত্ব, একটা মহিলার ভরণ পোষণ যা যা যাবতীয় আছে সবগুলা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাছে দিয়েছেন। ওই পুরুষ সুন্দরভাবে তার ফ্যামিলিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ঘরের মধ্যে, ওই সংসারের মধ্যে যদি আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমি আল্লাহর শান্তি যদি পেতে চাও, তাহলে পুরুষ তোমার নিজ দায়িত্বে তুমি তোমার সংসারটাকে চালিয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে পুরুষের হাতেও দায়িত্ব নাই, এজন্য সংসারের মধ্যে অশান্তি, অশান্তি আর অশান্তি। আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, একটা মহিলার দায়িত্ব, একটা মহিলার ভরণ পোষণের দায়িত্ব, খায় খরচের দায়িত্ব, যা যা যাবতীয় আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাছে দিয়েছেন। ওই পুরুষটা সুন্দরভাবে মেনটেন করে নিতে হবে। ওই পুরুষটা সুন্দরভাবে তার স্ত্রীকে সুন্দরভাবে গুছাইয়ে নিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পুরুষের কাছে এজন্যই দিয়েছি, কারণ পুরুষের মধ্যে আমি আল্লাহ 3টা গুণ দিয়েছি। 1 নাম্বার গুণ হচ্ছে ওই পুরুষের মধ্যে আমি আল্লাহ স্পেশালিভাবে শক্তি দিয়েছি। আমি আল্লাহ ওই পুরুষকে মসজিদে যাইয়া ইবাদত বন্দেগী করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ওই পুরুষকে আমি আল্লাহ, ওই পুরুষকে আমি আল্লাহ তার মধ্যে অনেকটা গুণান্বিত দিয়েছি। মহিলাদের কাছে মহিলাদের চেয়ে পুরুষের গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই মেয়ে লোকটা ঘরের মধ্যে থাকবে, পর্দার মধ্যে থাকবে। মেয়ে চাইলেও বাহিরে যেতে পারবে না, মেয়ে চাইলেও মসজিদে যাইয়া ইমামতি করতে পারবে না। মেয়ে যদি চায় তার শক্তির জোরে বাহিরের মধ্যে যাইয়া কাজ করতে কিন্তু পারবে না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য, ইসলামের ভিতরে থাকার জন্য বাহিরে যাওয়া যাবে না, বেপরদাভাবে চলাফেরা করা যাবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানাইয়া দিয়েছেন, রে দুনিয়ার মানুষ,
তোমরা আল্লাহর বিধান মোতাবেক আমি নবীর সুন্নত তরিকা মোতাবেক তোমার জীবনটাকে তুমি বাস্তবায়ন করো। কেন? আল্লাহর নবী বলেছেন আমার সুন্নত তরিকা মোতাবেক তোমাদের জীবনটাকে তোমরা বাস্তবায়ন করো। আজকে আমরা নবীর সুন্নত মানিনি, না না না, আমরা মানি না, অনেক দূরে আমরা চলে গেছি। একটা মানুষের বিবাহের মধ্যে যখন আবদ্ধ করা হয়, একটা মানুষের বিবাহ দেওয়া এবং করা হইল সুন্নত। এই সুন্নত তরিকা মোতাবেক আমরা তো বিবাহ শাদী আমরা দেই না এবং আমরা করি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন তোমরা যখন বিয়ের জন্য তোমরা প্রস্তুতি নিবা, ছেলেকে বিয়ে করাইবা অথবা মেয়েকে যখন তোমরা বিয়ে দিবা, তখন আমি নবীদের সুন্নত তরিকা মোতাবেক তোমরা কাজটা সেরে পেল। যেই বিয়ার মধ্যে খরচ কম হয় ওই বিয়ার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। যেই বিয়ার মধ্যে খরচ কম হয় ওই বিয়ার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। যেই বিয়ার মধ্যে ধুমধাম করে বৈরাতি 100 200 300 নিয়া, গাড়ি 8টা 10টা 15টা নিয়ে যখন দুমদাম কইরা বিবাহ শাদীর আয়োজন করা হয়, এই বিয়ের মধ্যে আল্লাহর কোনো রহমত থাকে না। যেই বিবাহের মধ্যে আল্লাহর কোনো রহমত থাকে না ওই ফ্যামিলির মধ্যে অশান্তি আর অশান্তি, ওই ফ্যামিলির মধ্যে ওই বিয়ার মধ্যে আল্লাহর ফেরেশতারা লানত দেয়। যে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন বিয়ার কাজকর্ম যখন তোমরা শুরু করবা তখন বিয়ার মধ্যে 1.5 মোহর তোমরা কম দাও, নগদ মোহর বাড়াও, 1.5 মোহর তোমরা কম দাও। আর বর্তমানে দেখা যায় আমরা নগদ মোহর দেই কম আর 1.5 মোহর দেই আমরা বাড়াইয়া, আছে না নাই? আল্লাহর নবী তো এটা নিষেধ করেছেন, কিন্তু দেখা যায় আমরা উল্টা চলি, যার কারণে ওই বিয়ার মধ্যে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। বিয়ার মধ্যে দেখা যায় তার সামর্থ্য অনুযায়ী তোমরা 1.5 মোহর দাও। এখন দেখা যায় তার সামর্থ্য আছে 1 লক্ষ টাকা, এখন খাবিল লেখাইয়া দিলাই তুমি 4 লক্ষ 5 লক্ষ টাকা কিয়ামতের আগে দিতে পারবো নি? দিতে পারবে না। তার এক যারা টেনশন আসেনি। ও দুনিয়ার পুরুষ, তুমি যদি 1.5 মোহর আদায় না করো কিয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর ইচ্ছা যখন ওই 1.5 মোহর যখন মাফ না করে দিবে আল্লাহ মাফ করবে না। খবর আছে নি এদিকে? আল্লাহর নবী বলেছেন তার সামর্থ্য অনুযায়ী তোমরা 1.5 মোহর দাও। 1.5 মোহরটা এটা স্ত্রীর হক, এটা তুমি আদায় করে নাও। নবীদের সুন্নত তরিকা মোতাবেক তোমার জীবনটাকে বাস্তবায়ন করো। শুধু তাই নয়, ওই বিয়া যখন আয়োজন করা হয় বর্তমান জামানায় ওই বিয়ার মধ্যে দুল ডফকি বাজানো হয়, বক্স আইনা বিভিন্ন ধরনের গান বাজনা বাজানো হয়, কিন্তু এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এই সমস্ত কাজকর্ম যাদের বিয়ার মধ্যে আয়োজন করা হয় ওই বিয়ার মধ্যে আল্লাহ রাসূলের লানত পড়ে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বিয়া কাজটা একটা ইবাদতের কাজ, একটা সওয়াবের কাজ। ওই কাজের মধ্যে আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের বক্স আইনে আমরা গান বাজনা লাগাইয়া দেই, ওই বিয়ার মধ্যে আল্লাহ লানত পড়ে। ওই সমস্ত সওয়াবের কাজের মধ্যে তুমি গুনাহ ঢুকাইয়া দিলা, আর গুনাহ ঢুকাইয়া দিয়া তুমি কেমনে আশা করো তোমার সংসারটা ঠিক থাকবে? দেখা যায় আল্লাহর নবী যা বলেছেন তাই তারা করে না, উল্টা তারা কাজকর্ম করে। বিয়ার পরে কোন সুরত 1 মাস অথবা 2 মাস আর না হয় 3 মাস, তারপরে দেখা যায় ফ্যামিলির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, আছে না নাই? যা বাস্তব তা বলছি। ফ্যামিলির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। জামাই যদি বলে এমনে, বউ বলে হেমনে। জামাইয়ের কথা বউ শুনে না, বউয়ের কথা জামাই শুনে না। বুঝতে হবে দোষটা কোন জায়গার মধ্যে আছে। যদি বউকে একটু বেশি প্রেশার দেওয়া হয়, বউ বলে তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি সুন্দরভাবে ডিভোর্স দিয়ে তোমারে চলে যাই, আছে না নাই?
এগুলো আমরা বুঝতে হবে। আল্লাহর নবী যেইভাবে বলেছেন সেইভাবে আপনি বিবাহ করেন এবং দেন, দেখবেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত অটোমেটিক নাজিল হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে যাবে। স্বামী স্ত্রী এমনভাবে সুন্দরভাবে জীবনযাপন করব, কারণ ওই ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, বিবাহ করার পরে তোমার স্ত্রীকে তুমি পর্দার ভিতরের মধ্যে তুমি রাখো। আল্লাহর নবী বলেছেন, যেই নারী চারটা গুণ, যেই নারীর মধ্যে চারটা গুণ থাকবে, ওই নারী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন